আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা এখন শিখতে পারবো ঘুমানোর আমল, আদব এবং সুন্নাহ। কি নিয়ে আলোচনা করব? আদব, আমল, সুন্নাহ। আমল হলো ঘুমানোর পূর্বে কিছু আমল, সুন্নাহ ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো না, পরবর্তীতে আলোচনা করবো। এই জন্য কিছু বাদ দিচ্ছি আমরা। ঘুমানোর আগে সূরা ইখলাস পড়া। কি পড়া? সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া, ইস্তেগফার পড়া, গুনাহ থেকে তওবা চাওয়া। কি করা? গুনাহ থেকে তওবা করা। বসো। গুনাহ থেকে তওবা করা, সকলকে ক্ষমা করে দেয়া। কি করা? ক্ষমা করে দেয়া। মন থেকে তওবাটা মন থেকে করা, যে আমার হয়তো বা মৃত্যু হতে পারে রাতের ভিতরে, কেননা আমি অর্ধমৃত্যুতে কি হচ্ছি? নিমজ্জিত হচ্ছি। তাই আমাকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। সকল মানুষকে কি করে দিতে হবে? এরপরে আসেন দরুদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। এরপরে চাইলে আর কয়েকটা আমরা আমল করতে পারি। সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি। কি করতে পারি? সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি। এবং রাতের বেলা যেন আমাদের কোনো শয়তান কি করে না করে, ডিস্টার্ব না করে, এই জন্য আমরা আকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, কোরআনের আয়াত। আচ্ছা, আসুন এখন সুন্নাহগুলো কি, এই সুন্নাহ নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তো আমলের ভিতরে একটি কথা বললে নয়, না বললে নয়, যে ঘুমানোর সময় আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করার পরে আমরা তাসবিহ করতে করতে ঘুমিয়ে যাব। এখন আসুন আমরা সুন্নাহ সম্পর্কে আলোচনা করি। ঘুমানোর পূর্বে পবিত্র অজু অবস্থায় ঘুমাতে যায়। বলেন, পবিত্র ও অজু অবস্থায় ঘুমাতে যাওয়া। নাম্বার 1। বিছানা ঝেড়ে নেয়া আদব। এটা বিছানা দেখে নেয়া, বিছানা ঝেড়ে নেয়া। ঘরের দরজা আটকানো, ঘরের দরজা আটকানো। দরজা আটকানোর সময় বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। এবং সাথে সাথে দরজা আটকে দেওয়ার পরে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করা, যেন নিজের ঘর কি থাকে? শয়তান এবং জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে নিরাপদ থাকে। এরপরে আসেন ডান কাঁধে শোবো। ডান কাঁধে শোবো। রাতের বেলা সকাল সকালে ঘুমোতে যাব, সর্বোচ্চ হলে 10টা। কয়টা? 10টা। এর ভিতরে ঘুমিয়ে পড়ব। ঘুমানোর আগে ঘরের ভিতরে যদি কোনো বর্তন থাকে, সে সমস্ত বর্তনগুলোকে আমরা কি করব? ঢেকে নেব। যদি জানালা খুলে দেওয়ার কারণে কোনো ক্ষতির কারণ হয়, সেই জানালা আমরা কি করব? বন্ধ করব। ঘরে জানালা বন্ধ করব। ডান কাঁধ হয়ে ডান কাঁধ হয়ে শুভ দোয়া করব। কি করব? দোয়া করব। ডান কাঁধে শোয়ার পরে আমরা আবার অন্য কোনো কাঁধে শুইতে পারি, তবে যথাসম্ভব আমরা নিয়ন্ত্রণ করব যেন চিত না হয়ে শুই। এরপরে ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা কি করব? দোয়া করব। দোয়া কি? আল্লাহ, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে হায়াত দান করেছেন, বা'দামা আমাতানা,
অর্থাৎ অর্ধমৃত্যু থেকে যিনি আমাকে কি করেছেন, হায়াত দান করেছেন, বা দামাতানা ওয়াইলাইহিন নুশুর। সে আল্লাহ তাআলা কি করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, যিনি অর্ধমৃত্যু থেকে কি করেছেন, জীবন দান করেছেন এবং জীবনের কি করেছেন, সুসংবাদ দান করেছেন। এরপরে ঘুম থেকে ওঠার পরে আমরা কি করব, 2 হাত কবজি সহ ধুয়ে নিব, 2 হাতে কবজি সহ ধুয়ে নিব। তারপরে যা কাজ আমরা করবো। এরপরে হয়তো ওযু ইসলামটা সেরে নেব, মেসওয়াক লাগলে মেসওয়াক করবো, আর যেটা ইত্যাদি এই ধরনের আমলগুলো আমরা করি। ঘুম থেকে যখন আমরা উঠবো, বিছানা থেকে উঠে আমাদের বিছানাকে আমরা কি করব, গুছিয়ে পরিপাটি করে রাখবো। কারণ পরিপাটি করা কি সুন্নাহ, পরিপাটি করা সুন্নাহ। যেমন আমরা গোসল করার পরে কি করি, শরীরে তেল মাখি, তাই না? মাথা আঁচড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আঁচড়াতেন, শরীরে তেল দিতেন, গফে তেল দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল, সুন্নাহ ছিল। তো ঠিক পরিপাটি করা কি সুন্নাহ। তা আমরা বিছানাকে কি করব, পরিপাটি করব। এবং ঘুম থেকে কি সময় উঠবো, সকাল সকাল উঠবো। এবং ফজরের পরে যে অলস হাওয়া আছে, এই অলস হাওয়াতে আমরা কি করব না, ঘুমোতে যাব না, ঘুমবো না। যত বরকত সব সকালের ভিতরে, কোথায় বলেন, সব সকালের ভিতরে, সব কল্যাণ সকালের মধ্যে নিহিত আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত জেনে আমল করা তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন।